আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? রাত্র প্রায় 12টা। এই টাইমে তো ম্যাক্সিমাম 70% ওয়াইজিনদের ওয়াজ শেষ হয়ে যায়, আর তাহিরি হুজুর কেবলমাত্র শুরু করলো। আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে, ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে, বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান। কারণ ওরা কোনো নেশার আড্ডায় বসে নাই, ওরা নবীর মহব্বত আর কোরআনের প্রেমের আড্ডায় বসেছে। এখানে রহমত আছে না নাই? হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহে পচন ধরবে না। আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরকে ঠিক করতে হবে। খাবার খেয়েছি, গায়ে শক্তি পেয়েছি, কলবেরও একটা খাদ্য আছে। গিযাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব, কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগায় দেই। আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা? আমাদের স্মরণের ধরন তো ইবাদত, তোমার স্মরণের ধরন কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা, তোমাদের গুনাহগুলো ক্ষমার দ্বারা। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার পরে যেন মানুষ আপনাকে মনে রাখে। আরে আমার ইতিহাস কি? আমার ইতিহাস হবে এইরকম, আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে, 10 দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে।